তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নীলফামারীর ডোমারে হয়ে গেল প্রবীণদের ব্যতিক্রমী ফুটবল খেলা। 50 প্রবীণদের এ খেলা প্রবীণদের শারীরিক সুস্থতা বৃদ্ধি ও তরুণদের মাঠে ফেরার অনুপ্রেরণা হবে। শনিবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাথী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মিলিত প্রয়াস 50 বয়সের প্রবীণদের এ খেলার আয়োজন করে। প্রবীণ এই মানুষেরা অনেকদিন পর মাঠে নেমে মেতে ওঠেন ফুটবল খেলার আনন্দে, ফিরে যান ছোটবেলার দুরন্তপনায়। তাদের খেলা দেখতে মাঠের চারদিকে ভিড় জমায় আশপাশের গ্রামের হাজারো দর্শক। পুরুষের পাশাপাশি নারী ও শিশু দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীণদের খেলা থেকে উচ্ছ্বসিত হাজারো দর্শক। প্রবীণদের প্রতি ফুটবলের যে খেলা চলতেছে আমার খুব ভালো লাগতেছে এবং এত জনগণ উপভোগ করতেছে, খেলা খুবই ভালো হচ্ছে, প্লেয়ারদের খুব আনন্দ পাচ্ছে, আমরাও আনন্দ পাচ্ছি। ছেলে মানুষ মাঠে নাইছে, বুড়ালাই খেলা আছে, খেলা খুব ভালো হচ্ছে, সুন্দর খেলা। প্রবীণদের যে খেলাটি আজকে উপভোগ হচ্ছে 50 বছরের উপরে, আমার ধারণা মতে 100% আমাদের খেলাধুলা আসক্ত হওয়া অনেক অনেক বেশি দরকার। প্রবীণ খেলোয়াড়রা বলছে শরীর চর্চা ও দর্শকদের বিনোদন দিতে আজকের এই খেলায় অংশগ্রহণ নেওয়া এবং পরবর্তী প্রজন্ম এ খেলা দেখে যেন মাঠমুখী হয়। শরীরচর্চার জন্য এবং দর্শককে আনন্দিত করতেছি এবং শারীরিকভাবে ভালো থাকার জন্য আমরা এটা করতেছি। 50 প্রবীণদের খেলা, এটা আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার জন্য এই খেলা দেখে তারা যেন শক্তি পায়, সাহস পায় এবং এটার থেকে উদ্বুদ্ধ হয়ে তারা মাদক এবং অন্যান্য যেমন মোবাইল খেলা, ক্যাসিনো খেলা, এগুলার থেকে মদ জুয়ার থেকে বিরত হয়ে আমাদেরকে অনুসরণ করে পরবর্তী প্রজন্ম তারা এই খেলায় আসবে, মাঠে আসবে, তারা মাদককে না বলবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জিয়া পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু। খেলাটির উদ্বোধন করেন ডুমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকের এই খেলা উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে গোমনাথী মহাবিদ্যালয়ের প্রভাষক গৌরচন্দ্র রায়, ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান সহ অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজকরা বলছে, ঘর ও অনলাইনমুখী নতুন প্রজন্মকে মাঠে ফেরা ও মাদক থেকে দূরে রাখতে এই আয়োজন। 50 যারা ফুটবল খেলতেছে তারা অত্যন্ত অনেক বয়স্ক, তারা একসময় মাঠে ভরপুর ছিল খেলাধুলায় এবং সেই সময় কিন্তু আমাদের মাদক জুয়া এইসব ছিল না। খেলাধুলার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, মনমানসিকতা ভালো করা যায়। তাই আজকে দেখা যাচ্ছে যে বরং নবীন তরুণরা কিন্তু মাঠে নেই, তারা জুয়া, তারা অন্য কাজে, তারা মোবাইল, তারা অন্য কাজে ব্যস্ত, খেলার মাঠে নেই। তাই এই প্রবীণরা আজকে এই খেলার মাধ্যমে নবীনদেরকে ডাক দিচ্ছে যে তোমরা আসো, আবার মাঠে আসো, খেলার মাঠে আসো। আমাদের এই ব্যতিক্রম আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখে থাকবেন যে আমাদের প্রান্তিক অঞ্চলে একটা পর্যায়ে এসে আমাদের যে প্রবীণ জনগোষ্ঠী আছে তারা হচ্ছে সমাজ থেকে অনেকটা বিচ্ছিন্ন পড়ে যায়। তাদের মাঝে একটা হচ্ছে যে ওই যৌবনের যে উত্তেজনা, যৌবনের যে হচ্ছে যে একটা উদ্যম, সেই উদ্যমটা থাকে না। তো আমরা চাই তাদের শেষ বয়সে এসেও সমাজের সবার মতো তারাও যেন আনন্দ ফুর্তিতে বেঁচে থাকতে পারে, এটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে, নতুন যে প্রজন্ম আছে তারা অনেকটা ঘরমুখী, তারা অনলাইনমুখী, তারা মাঠে খেলাধুলা করতে ওভাবে আগ্রহী না। তো আমরা এই প্রবীণদের খেলাধুলার আয়োজনের মাধ্যমে যারা নতুন প্রজন্ম আছে তাদেরকেও একটা বার্তা দিতে চাই যে প্রবীণরা যেহেতু খেলছেন, সোনালী সময়টা যেন আসলে অনলাইনমুখী বা ঘরমুখী হয়ে না কাটান, তারাও যেন মাঠে এসে খেলাধুলা করেন। বামুনিয়া ফুটবল একাদশকে 1-0 গোলে হারিয়ে গোমনাথী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ। নিজেদের বয়স ভুলে প্রাণের উচ্ছ্বাসে বামুনিয়া এবং গোমনাথী ইউনিয়নের 50 প্রবীণ ব্যক্তিরা প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছে। এখানে জয় পরাজয় মুখ্য বিষয় নয়, তরুণ এবং কম বয়সের যারা মাঠে আসছে না তাদেরকে
মাদক এবং অন্যায় কাজ থেকে মাঠে ফিরিয়ে আনাই আজকের এই খেলার উদ্দেশ্য বলে মনে করছে খেলোয়াড় এবং আগত দর্শকরা। ইয়াসিন মোহাম্মদ শিথুন, এনটিভি, নীলফামারী।